প্রতিষ্ঠান লুট করে নিয়ে যায়। এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করছে ক্ষতিগ্রস্তরা। পুলিশ বলছে, এই পোস্টটা তো আপনারা সবাই মোটামুটি ভালো করেই দেখছেন, ঠিক আছে? তো সেই পোস্টের ভিতরে আমি কমেন্ট করছিলাম যে আওয়ামী লীগ তো এখন নাই, ঠিক আছে? তাহলে এই দোষগুলো কেন চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো কমেন্ট করার পরে আমাদের মানে কিছু কিছু মানুষ আছে যেগুলোকে আমরা মানুষ হিসেবেই, হ্যাঁ, তাদের কমেন্টের প্রতিক্রিয়াটা একটু দেখেন, ঠিক আছে? একজন লিখছে যে আওয়ামী লীগ চালিয়ে দিতে শিবিরের উপর বিএনপির চালায় আওয়ামী লীগের উপর, ঠিক আছে? আপনি আমার কথা বুঝছেন? আরেকজনে সেখানে আমি কমেন্টটা কি লিখছে আপনারা একটু কমেন্টটা দেখেন। শিবিরের উপর চালানোর কোনো কথাই না, তারা ছিল গুপ্ত, 5 তারিখের পর সুপ্ত, কয়েকটা মাস যাক আবার গুপ্ত হবে। মানে ওই সময় যে দোষটা চাপায় দিত শিবিরের উপরে, কিভাবে দোষ শিবিরের উপরে চাপাইবো? তখন তো শিবির রাজনীতি করতো হচ্ছে গুপ্ত অবস্থাতে থাকতো, জানতোই না যে ওরা যে শিবির করে। শিবির যদি করে জানতো তাইলে তো দোষ চাপাইতো, এছাড়া তো দোষ চাপানোর কথা না, ঠিক আছে? তারপরে আপনি আরেকটা কমেন্ট একটু লক্ষ্য করেন, সেখানে আপনার একজনে, ও আচ্ছা, উনি ওই কমেন্টটা ডিলিট করে দিয়েছে। আমি ওনার কমেন্টে লাভ রিয়েক্ট দিছিলাম, তো এই জন্য উনি এই কমেন্টটা ডিলিট করে দিয়েছে। উনি আমাকে আমার ফ্যামিলি তুলে কিছু কথা বলছে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমি ওনাকে লাভ রিয়েক্ট দিছি, দেওয়ার পরে ওনাকে আমি বলছি যে পারিবারিক শিক্ষা তোমার ভিতরে নাই, যার জন্য ফ্যামিলি নিয়ে কথা বলো। তো এই যে বিষয়গুলি, সেখানে আপনারা দেখেন যে আপনাদের যে মতামতটা আপনারা প্রকাশ করবেন, হ্যাঁ, ওই মতামতটা হচ্ছে প্রকাশ করতে আপনারা পারতেছেন না। 5ই আগস্টের পরে অনেকে অনেক ধরনের কথা লিখতে চাইতো, কিন্তু হচ্ছে অনেকে ভয়ে ভিত্তিতে লিখতে পারতো না, হ্যাঁ, তার স্বাধীনতাটা থাকতো না। স্বাধীনতা না থাকার কারণটা হচ্ছে কি, আপনি ওখানে কিছু একটা লিখবেন আপনার ফ্যামিলি ট্যামিলি সহ, যেই আপনার হচ্ছে যেই একটা ভায়োলেন্স সৃষ্টি হয়েছে, ওরা কি করতো, ওদের হচ্ছে বিভিন্ন ধরনের ফেসবুক আনাচে কানাচে বিভিন্ন ধরনের নাম টাম দিয়ে পেজ টেজ খুলে, ঠিক আছে, আপনাদের পুরা ধরনের সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট করে আপনার ফ্যামিলি সহ উষ্টি গোষ্ঠী যা আছে সব উদ্ধার করে ফেলতো, যার কারণে মানুষ কিছু লিখতেও ভয় পাইতো, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি। তো এই সমস্ত চিন্তাধারার যে মানে লোকজন আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের যুক্তি যেটা থাকে সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই প্রকাশ করবেন, এবং সেটা যুক্তির ভিতরেই যাতে থাকে, ঠিক আছে? কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের হিংসা এইগুলা করে হচ্ছে আপনারা মানে কমেন্ট করলে রিপ্লাই করবেন, এগুলা আসলে এই ধরনের মানসিকতা থাকা তো হচ্ছে আমরা মানুষ হিসেবে এগুলো কাম্য নয়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, এর বেশি কিছু আর বললাম না। তো যদি এর পরবর্তীতে এরকম কোনো কিছু আসে তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো।